আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা ওয়াজ শুনি, আমাদের দেশে ওয়াজ তাফসীর শোনার অভ্যাস আছে। আমরা যে ওয়াজ শুনি, অনেক সময় দীর্ঘ সময় আলোচনা শুনি, আমাদের ভালো লাগে। তারপরও আমাদের জীবনের জন্য, কর্মের জন্য তেমন কোনো নতুন তথ্য পাওয়া যায় না। আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ শুনে বাড়ি যাব, কিন্তু সকাল থেকে নতুন একটা কর্ম করব এমন কোনো বিষয় হয়তো আসে না। আমার কথা কি বুঝতে পারছেন? বিষয়টা হলো ভাইরা, কিছু জ্ঞান আমাদের মন অন্তরকে সমৃদ্ধ করে, আর কিছু জ্ঞান আমাদের কর্মকে সমৃদ্ধ করে। কথাটা কি বুঝতে পারছেন? তো এখন আমরা যখন ওয়াজে ঢুকে যাব, দেখা যাবে কথায় কথায় অন্য কথায় চলে যাব। এজন্য প্রথমে আমি সহজভাবে আপনাদেরকে জীবনের কর্মের মতো ছোট ছোট কয়েকটা কথা বলতে চাই। ওয়াজ না, কিছু কথা শুনতে রাজি আছেন তো? তো ভাইরা, এখানে একটা জরুরি বিষয় বুঝতে হবে। ইসলাম কিন্তু 2 রকমের। ইসলাম কয় রকম? একটা হলো আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, আল্লাহ তার কাছে দিয়েছেন, তিনি আমাদের শিখিয়েছেন। আর একটা হলো আমাদের দেশের সামাজিক ইসলাম। কথা কি বুঝতে পারছেন? এই দুটো ইসলামের ভিতরে পার্থক্য, আল্লাহ এবং তার রাসূল যে ইসলাম আমাদের দিয়েছেন, তারা যেটা শিখিয়েছেন, আমরা সেইটা যদি করি তাহলে আমাদের ভালো হয়। কার ভালো হয়? যে করে তার। কথা বুঝতে পেরেছেন? আর আমাদের সামাজিক ইসলামে যখন আমরা কাজটা করি, তখন যে করে তার কিছু লাভ হোক না হোক, অন্যান্য মানুষের লাভ হয়। আপনারা, আমি বুঝেছি, কথাটা ভালো বোঝেননি, উদাহরণ দিলে বুঝবেন। আমার আব্বা মারা গেলেন, আমি যদি খানা করি তাহলে গ্রামের লোকদের লাভ না। আর আমি যদি গোপনে বা মসজিদে টাকাটা দিয়ে আসি, তাহলে গ্রামের লোকদের কোনো, ঠিক না? তাহলে কোনটাতে আমাদের লাভ আর কোনটাতে আমাদের লাভ নেই, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, তো বোঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো শিখিয়েছেন, সেগুলো আমি করলে আমার লাভ, আর কারো লাভ না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুহুম খিয়ারুহুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। মুসলমানদের ভিতরে সবচেয়ে ভালো মুসলমান কে? পূর্ণ ঈমানদার কে? যে মানুষের সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, হাসি মুখে কথা বলে, রাগ করলে সবর করে, কাউকে কষ্ট দেয় না, গালি দেয় না, অমায়িক, বিনয়ী, সহনশীল। এই মানুষগুলো আল্লাহর কাছে সবচেয়ে পূর্ণ ঈমানদার। আপনাদের কুষ্টিয়ায় বোধহয় সুবহানাল্লাহ বলার রেওয়াজ নেই। হুজুর বললে তারপর, তাই না? হ্যাঁ, প্রবলেম হলো এতে আপনাদের লস। হুজুর বললে বললেন, সবটা তো হুজুর নিয়ে গেল। আর আপনি যখন নিজের আবেগে বলবেন, তখন একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিন ভরা সওয়াব লেখা হবে। এখন আপনারা কোন তরিকা চান?
কথা বোঝেননি? আমার সমস্যা হলো, আপনাদের বলবো, আমরা যত আমল করি সওয়াবটা কার কাছ থেকে নেব? কোন কায়দায় আমল করলে সওয়াবটা পাওয়া যাবে, এই তরিকাটা কে শিখাবে? কথা বুঝতে পেরেছেন তো? আমাদের ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদত কার? আমরা যত কাজ করব সওয়াবের আশা কার কাছ থেকে করব? কোন কায়দায়, তরিকায়, পদ্ধতিতে ইবাদত করলে আল্লাহ সওয়াবটা দেবেন, এটা কে শিখাবেন? তাহলে ইবাদত কার? তরিকাটা কার? তো ওয়াজও তো একটা ইবাদত। ওয়াজটা ইবাদত না? এখান থেকে তো সওয়াব হবে না খালি আপনারা যে বিরিয়ানি খাওয়াবেন ওটাই শেষ? সওয়াব হবে। তো সওয়াব হতে গেলে কার তরিকায় ওয়াজ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করার সময় প্রশ্ন করতেন, জোরে বলতেন, আস্তে বলতেন, এক কথা ৩-৪ বার বলতেন, বুঝছো কিনা বলতেন, প্রশ্ন করতেন, কিন্তু তোমরা সবাই সুবহানাল্লাহ বলো, এটা কোনোদিন বলতেন না। কথা বলেন? তাহলে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বলা ওয়াইজের জন্য সুন্নত না, বললে দোষ নেই। কোনো ওয়াইজ যদি বলে বলুন সুবহানাল্লাহ, এটা কোনো গুনাহ হবে না, কিন্তু এটার ভিতরে তার কোনো সওয়াব হবে না। কথা বুঝেছেন? আর আপনারা যদি মনের আবেগে বলেন তাহলে আপনাদের কি হবে? সওয়াব হবে। আমি আর বেশি বলবো না সুবহানাল্লাহ পড়ার কথা, আপনাদের মনে চাইলে বলবেন, ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। তাহলে হাদিসের প্রথম অংশটা গেছে, এখনো আসল জায়গায় যায়নি। ওয়া খিয়ারুহুম খিয়ারুহুম লিআহলিহি, মুসলমানদের ভিতরে সবচেয়ে ভালো মুসলমান যে ভালো আচরণ করে, আর এদের ভিতরে সবচেয়ে ভালো যে বউয়ের সাথে, কার সাথে? বউয়ের সাথে ভালো আচরণ করে। এইবার আর কেউ সুবহানাল্লাহ বলেনি, কারণ এটা আমাদের বিরুদ্ধে চলে গেল, ঠিক না? তাহলে আসল কথাই যাই, আমরা যদি বাড়িতে বউয়ের সাথে ভালো আচরণ করি, বউ রাগ করলে সবর করি, বউয়ের সাথে হাসি মশকরা করি, বউকে সময় দিই, ছেলে মেয়েকে সময় দিই, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। আমাদের সওয়াব হবে, আল্লাহর কাছে সওয়াব লেখা হবে, আমাদেরও মজা লাগবে। কথা বোঝেননি? কিন্তু ইমাম সাহেব হুজুরের অথবা মুয়াজ্জিন সাহেব হুজুরের অথবা পীর সাহেব হুজুরের কিন্তু এতে কোনো লাভ হবে না। কথা বুঝতে পেরেছেন? কথা বোঝেননি আপনারা? আপনারা যদি আমাদেরকে ডেকে নিয়ে দোয়ার মাহফিল করেন, দোয়া খেয়ে নেন, তাহলে আমাদের কি হবে? পার্থক্য কি বুঝতে পেরেছেন আপনারা? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিখিয়েছেন সেটা হলো বউয়ের সাথে ভালো আচরণ করো, সন্তানদের সাথে সময় দাও, স্বামীর সাথে ভালো ব্যবহার করো, ঘরে বসে দরুদ শরীফ পড়ো, কোরআন শরীফ নিজে পড়ো, নিজে এলেম শেখো, নিজে আল্লাহর ডাকো, নিজে আল্লাহর কাছে দোয়া করো। এগুলো আমাদের জন্য সহজ ইবাদত, ঠিক না ভাই? কিন্তু সামাজিক আচরণে এটা দেখা হয় না। কোনো লোক তার আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করে, এটা ভালো কাজ না খারাপ কাজ? আমরা সবাই জানি খারাপ। একটা লোক বউকে মারধর করে, ভালো কাজ না খারাপ কাজ? আমরা সবাই জানি খারাপ। আর একটা লোক বাবা মরে গেছে খানা করেনি, এটা ভালো কাজ না খারাপ কাজ? এটাও খারাপ, মেনে নিলাম। কত খারাপ? মা বাবাকে মারধর করার চেয়ে বেশি খারাপ না কম খারাপ? মা বাবাকে মারধর করা বেশি খারাপ না বাপ মরে গেলে খানা না করানো বেশি খারাপ? মাশাআল্লাহ। বউ পিটানো, বউকে গাল দিয়া, বউয়ের মোহর না দিয়া বেশি খারাপ না বাপ মরে গেলে খানা না করা বেশি খারাপ? কোনটি? মোহর না দেবে। কিন্তু আমরা সমাজের লোক কোন কাজে বেশি রাগ করি? ঠিক করে বল। খানা না করলে আমরা সবাই রাগ করি। বাপটা মরে গেল, খাওয়াইলো না, পারলে এক ঘরে করি,
কিন্তু বউয়ের মোহর দেয়নি, ছেলে পেলের হক দেয় না, পার্সিয়ালিটি করে, ছেলের নামে সম্পত্তি লেগেছে মেয়ের দেয়নি, বাপ মার দেখে না, বোনেদের হক দেয়নি, কেউ রাগ করে নাকি? তাহলে এটা আমরা যেটা করি এটা সামাজিক ইসলাম, এটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আমাদের প্রত্যেক মুমিনের আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক তৈরি করে। কথা কি বুঝতে পেরেছেন? তা আমি প্রথমে কিছু আমলের কথা বলবো, এই জাতীয় আপনারা করবেন। 1 নম্বর আমল হলো, সহজ আমলগুলো না, আমরা যখন পথে ঘাটে চলি মানুষের সাথে দেখা হয় না, যার সাথে দেখা হয় সালাম দেবেন। কি বলে সালাম দেবেন? সর্বনাশ, কুষ্টিয়ার ছেলেমেয়েরা তো সহি সালাম দিতে পারে। আমি তো জানি সালাম আলাইকুম, হ্যাঁ না, আসসালামু আলাইকুম। যদি বাঙালি হওয়ার কারণে আলাইকুম না হয়, আলাইকুম হয়, সমস্যা নেই, কিন্তু সালাম আলাইকুম, সালাম আলাইকুম এটা কোনো সালাম হলো না, এটা গায়েল দিয়া হলো। বুঝতে পেরেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞেস করছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়র, মুসলমানদের সবচেয়ে ভালো আমলটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতি'মুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তুমি মানুষকে খাওয়াবে আর চেনো না চেনো যাকে দেখবে সালাম দেবে। কথা বুঝুন না? তবে খবরদার নিজের স্ত্রীকে সালাম দেবেন না। হ্যাঁ, যাবে? দেন তো আপনারা সবাই দেন না। আমরা হুজুরকে সালাম দিই, মানে পীর সাহেবকে সালাম দিই, মানুষকে সালাম দিই, কিন্তু বউ স্বামীকে সালাম দেয়। আপনাদের এলাকায় অনেক আছে নাকি? অল্প, কম। স্বামী বউকে সালাম দেয় কম, ঠিক না? কারণ এটা লজ্জা বলে তো জিনিস আছে, তাই না? লজ্জার একটা তো ব্যাপার আছে। বউর সাথে এক বিছানায় শুই, লজ্জা করে না। এক রিক্সায় সিনেমা দেখতে যায়, লজ্জা করে না। এক রিক্সায় শ্বশুর বাড়ি যায়, লজ্জা করে না। তবে সালাম দিতে, এর কারণটা বলবো, বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বুনাইয়া ইদা দাখালতা বাইতাক ফাসাল্লিম আলা আহলিক ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। বাবা, তুমি যখন বাড়িতে ঢুকবে তখন তোমার স্ত্রীকে সালাম দেবে। যে বাড়িতে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, বাড়ির সদস্যরা একজন আরেকজনের সালাম দেয়, আব্বা আম্মা ছেলে মেয়েকে সালাম দেয়, ছেলে মেয়ে আব্বা আম্মাকে সালাম দেয়, ওই বাড়িতে আল্লাহ সবসময় বরকত দান করে। 2 নম্বর হলো, হাদিস শরীফে আসছে, ইন্নাল্লাহা দামিনুন সালাসা, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ নিজে জিম্মাদার হন। তার একজন হলেন মান দাখালা বাইতাহু বিসালাম, যে ব্যক্তি বাড়িতে সালাম দিয়ে ঢুকবে। বাড়ি ঢোকার সময় তার স্ত্রীকে, তার স্বামীকে, ছেলেকে, আব্বাকে, আম্মাকে সালাম দিয়ে ঢুকবে, আল্লাহ তাআলা ওই বাড়িটাকে, ওই ব্যক্তিটাকে হেফাজত করে। কয়টা গেল? একটা হলো বরকত, আর একটা হলো হেফাজত। 3 নম্বর আর 4 নম্বর আমরা জানি, একজন আরেকজনের সালাম দিলে সওয়াব হয়, জানেন না? আর সালামে আমরা কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার মানে তোমার উপর আল্লাহর গজব হোক, ঠিক না? কি তোমার উপর আল্লাহর রহমত হোক, বরকত হোক, শান্তি হোক, ঠিক না? এগুলো ভালো দোয়া না খারাপ দোয়া? আচ্ছা, একজন বললো তোমার 1 লাখ টাকা হোক, 1 কোটি টাকা হোক, কিন্তু শান্তি হবে না। আর একজন বললো তোমার টাকা পয়সা না হলেও শান্তি হবে। আপনি কোন দোয়াটা চান? কর। শান্তি হলো সবচেয়ে, টাকা পয়সা তো শান্তির জন্য, ঠিক না? গুড। তাহলে আপনি আপনার বউকে দিনের ভিতরে 30 বার দোয়া করলেন, শান্তি হোক, রহমত হোক, বরকত হোক, বউ আপনার দোয়া করলো, এটা ভালো হলো না খারাপ হলো? 30 বারের ভিতরে 1 বার যদি আল্লাহ কবুল করে নেয়, আমাদের লাভ না? তাহলে
বউকে সালাম দিলে, স্বামীকে সালাম দিলে, আব্বা আম্মাকে সালাম দিলে, ছেলে মেয়েকে সালাম দিলে 4টে লাভ: বরকত, হেফাজত, সওয়াব